জুমে যারা জয়েন করেছো কে তোমাদের কলেজের স্কুলের নামগুলো একটু কমেন্ট করো তো। তোমরা কে কোন স্কুলে পড়ো একটু কমেন্ট করো সবাই। জুমে যারা জয়েন করেছো কে কোন স্কুলে পড়ো একটু কমেন্ট করো। শহীদ আনোয়ার গার্লস, ওকে ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একটু আমি দেখি যে একটু বাড়ানো যায় কিনা। ওয়েট করো। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার আছে সবাই না? ঠিক আছে, ঠিক আছে সবাই। আমরা তাহলে স্টার্ট করে দিতে পারি আজকের আমাদের। ঠিক আছে, ওকে। আজকে কিন্তু আমাদের দুই জায়গাতেই ক্লাস হচ্ছে, তাই না? একটা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে জুমে ক্লাস হচ্ছে, তার সাথে সাথে আমাদের কিসে আমাদের কিন্তু এই যে ফেসবুকেও ক্লাস হচ্ছে। দুটাই দুটাই একই সাথে ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাস আমরা স্টার্ট করে দিতে পারি। আমাদের আমাদের যে ক্লাসটা আমরা স্টার্ট করতে পারি। আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। এখানে একটু স্ক্রিনটা ডার্ক হয়ে যাচ্ছে বারবার, একটু এক সেকেন্ড। এটাতে কি অবস্থা? এটা ঠিক আছে। তো আসো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। তার আগে আরো কিছু জিনিস আমার একটু জানা দরকার। সেটা হচ্ছে একটু ওয়েট করো, হ্যাঁ? মানে আমি একটু জুমের যেই ইয়েগুলো আছে, যেহেতু আমাদের কিছু কিছু জিনিস আছে সেগুলোকে আমরা একটু চেক করে নেই। একটু ওয়েট করো সবাই। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছে অন্ধকার হয়ে আছে। কি অন্ধকার হয়ে আছে? কি অন্ধকার হয়ে আছে? আচ্ছা, যারা জুমে আছো সবাইকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? যারা জুমে আছো, যারা জুমে আছো তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওকে, ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। তো আসো আমরা আজকে স্টার্ট করি আমাদের পড়ালেখা, আমরা স্টার্ট করি। ওকে, তো আমরা গতদিন যেই জিনিসগুলা পড়েছি, গতদিন যেই যেই জিনিসগুলা পড়েছি সেটা হলো যে সেটের
অনেক 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 জিনিসগুলো আমরা পড়েছি, হ্যাঁ, অনেকগুলো জিনিস আমরা পড়েছি। আজকে এক্সট্রা ভাবে আমরা আরো কিছু জিনিস পড়বো। স্যার স্ক্রিনটা একটু ডার্ক। আচ্ছা আরেকবার একটু বলো, ব্রাইটনেস প্লিজ। স্ক্রিনটা ডার্ক স্যার। স্ক্রিনটা ডার্ক। ফেসবুকেও সেম স্যার, স্ক্রিন ডার্ক, ব্রাইটনেস কম। এই মুহূর্তে ব্রাইটনেস ঠিক করতে গেলে, আচ্ছা তারপর একটু চেক করি। ব্রাইটনেস না, ব্রাইটনেস কম বলতেছো। ব্রাইটনেস কম হওয়ার পিছনে রিজন কি? আচ্ছা সম্ভবত রুমে লাইট বন্ধ। না, রুমে কোনো লাইট বন্ধ নাই। একটু 1 সেকেন্ড, আমি আরেকটু চেক করি। দেখো দেখো দেখো, আচ্ছা এবার দেখি, আই থিঙ্ক এবার ক্লিয়ার হবে। ওকে ঠিক আছে, আই থিঙ্ক এবার ক্লিয়ার। ওকে এখন দেখো, এইবার আমরা শুরু করে দেই আমাদের পড়াশোনা। ওকে, আমাদের প্রথম যেই জিনিসটা আমরা আজকে করব সেটা হলো যে আমাদের যে বোর্ড বইটা যে ছিল, মানে বোর্ড বই যেটা আছে আর কি। তোমরা কি বোর্ড বই সবাই পেয়েছো? একটু আমাকে জানাও তো, সবাই কি বোর্ড বই পেয়েছো? তোমরা সকলে কি বোর্ড বই পেয়েছো কিনা? নো স্যার, নো স্যার, নো স্যার, নো স্যার, বোর্ড বই পাও নাই? কেউই বোর্ড বই পাও নাই? 2-1 জন পেয়েছো, আচ্ছা। কিছুজন পেয়েছো, কিছুজন পাও নাই, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সুবিধার্থে আমি বোর্ড বইয়ে আমাদের এই যে তোমাদের যে বোর্ড বইয়ে 2.1 যে অনুশীলনীটা আছে, 2.1 অনুশীলনীর সবগুলো অঙ্ক আজকে তোমাদেরকে আমি এই যে পিডিএফ আকারে দিয়ে দিব। এগুলো অঙ্কগুলা পিডিএফ আকারে দিয়ে দিব। তোমরা যারা বোর্ড বই পাও নাই বা বোর্ড বই তোমাদের অ্যাক্সেস নাই, তারা সবাই এই কোশ্চেনগুলো তুমি দেখতে পাবা স্লাইডে, এবং স্লাইডে এগুলো সমাধান করতে পারবা। কোনোটা যদি না পারো সেক্ষেত্রে এগুলো সমাধান সহ আমি একটা পিডিএফ দিয়ে দিব, এগুলো সমাধান সহ তুমি সেটা পিডিএফও দেখতে পারবা, সেই পিডিএফও তুমি দেখতে পারবা, ঠিক আছে? তো সমাধান সহকারে পারবা। তবে আজকে আমরা আগে প্র্যাকটিস করব যে আমরা বোর্ড বইয়ের কোশ্চেনগুলা এতদিন যে শিখলাম, আমরা আসলে 2.1 বোর্ড বইয়ের কোশ্চেনগুলো আমরা সমাধান করতে পারি কিনা। অনেক কিছু তো শিখলাম, তাই না? এইটা আজকে আমরা প্র্যাকটিস করব যে বোর্ড বইয়ের সমাধানগুলা, বোর্ড বইয়ে যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা আসলে সমাধান করতে পারি কিনা। আসো আমরা তাহলে সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দেই, আজকে আমরা বোর্ড বইয়ের সমাধান শুরু করে দেই। সবাই রেডি? ওকে, তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটাতে যেটা বলা হয়েছে তোমাদেরকে ফার্স্টে যেটা পড়িয়েছি যে সেটের প্রকাশ ছিল, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে সেট গঠন পদ্ধতি দেয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতি বের করতে বলছে। সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে এবং তালিকা পদ্ধতিতে মান বের করতে বলেছে। তো সেই ক্ষেত্রে তুমি কি সিস্টেম অ্যাপ্লাই করবা এই অঙ্কটা করার ক্ষেত্রে?
এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি কোন সিস্টেমটা অ্যাপ্লাই করবা। একই টাইপের দুটা জিনিস আমি করাবো না, হ্যাঁ, একই টাইপের দুটা জিনিস আমি করাবো না, মানে একই টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। প্রথম কথা হচ্ছে ফর এমসিকিউ, ফর এমসিকিউ প্রথমে আমরা এমসিকিউ এর জন্য যদি এটা সমাধান করতে চাই, ফর এমসিকিউ কিভাবে করে সমাধান করব, আবার ক্রিয়েটিভ যখন আসবে বা লিখিত নিয়মে যখন আসবে সেটা কিভাবে সলভ করব, তো দুটো জিনিসই আমরা জানবো। প্রথম কথা হচ্ছে যে এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন মানে হচ্ছে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেইটার মধ্যে সেইটাই হবে এই সেটটা সদস্য। এই সাজ দ্যাটের আগে যা থাকে, এই এক্সটা সাজ দ্যাটের আগে এক্সটা যে আছে, এক্সটাই হবে তোমার অ্যান্সার। আমি তোমাদেরকে বলেছিলাম এই ধরনের অঙ্ক করেছি, কিন্তু এখানে একটু ডিফিকাল্ট। এক্স এলিমেন্ট অফ এন বলেছে, ঠিক আছে, এক্সটাই হবে অ্যান্সার, কিন্তু সেই এক্সটাই অ্যান্সার হবে যার বর্গ করলে 9 এর চেয়ে বড় হয়। এক্স স্কয়ার গ্রেটার দেন 9 মানে কি? যার বর্গ করলে 9 এর চেয়ে বড় হয়, কিন্তু এক্স কিউব লেস দেন 130, কিন্তু তার কিউব করলে 130 এর চেয়ে ছোট হয়, সেই এক্স গুলো তোমার অ্যান্সার হবে। আবার বুঝো, এখানে সাজ দ্যাটের আগে কি আছে? এক্স এলিমেন্ট অফ এন, হ্যাঁ, বা এক্স বিলংস টু এন, বিলংস টু বলা যায়, এলিমেন্ট অফ বলা যায়। এক্স বিলংস টু এন মানে এক্সটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। কোন কোন স্বাভাবিক সংখ্যা? যে সকল স্বাভাবিক সংখ্যার স্কোয়ার করলে, স্কোয়ার করলে কি হয়? স্কোয়ার করলে তোমার স্কোয়ার করলে তোমার হচ্ছে 9 এর চেয়ে বড় হয়, কিন্তু কিউব করলে তোমার কি 130 এর চেয়ে ছোট হয়। বুঝছো? তো দেখো, আমরা যদি এইভাবে চিন্তা করি, যেহেতু এমসিকিউ এর জন্য বলছি, যে আমি যদি এইভাবে চিন্তা করি যে এক্স এর মানটা, যেহেতু এলিমেন্ট অফ এন, এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো এগুলো হতে পারে কিনা আমরা একটু চেক করব, তাই না? এক্স এর মান এগুলো হতে পারে কিনা। তাহলে এক্স এর মান যদি 1 হয়, হ্যাঁ, তাহলে 1 হইলে এক্স এর মান যদি 1 হয়, যেহেতু এক্স এলিমেন্ট অফ এন, তাহলে তাহলে কি হচ্ছে? 2 হইলে কি হচ্ছে, 3 হলে কি হচ্ছে, 4 হইলে কি হচ্ছে, 5 হলে কি হচ্ছে, 6 হলে কি হচ্ছে, 7 হলে কি হচ্ছে, সেগুলা যদি আমরা বের করার চেষ্টা করি। এক্স এর মান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স এর বর্গ করলে 1 এর উপর স্কোয়ার মানে 1 পাওয়া যাবে। 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 এর উপর স্কোয়ার মানে কি 1 পাওয়া যাবে। এক্স কিউব, সরি, 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণন 2 মানে 4 পাওয়া যাবে। এক্স এর মান 3 হলে 3 গুণন 3 মানে কি 9 পাওয়া যাবে। এক্স এর মান 4 হলে 4 গুণন 4 মানে কি 16 পাওয়া যাবে। এক্স এর মান 5 হলে 5 গুণন 5 মানে কি 25 পাওয়া যাবে। এক্স এর মান 6 মানে কি 6 গুণন 6 মানে 36 পাওয়া যাবে। এক্স এর মান 7 মানে কি 7 গুণন 7 মানে কি 49 পাওয়া যাবে। বুঝছো? এখন তোমরা চেক করো, চেক করো এক্স স্কোয়ারের মানটা আমাদের কি লাগবে। দেখো, এক্স স্কোয়ারের মানটা 9 এর চেয়ে বড় লাগবে, আমাদের লাগবে এক্স স্কোয়ারের মান 9 এর চেয়ে বড়। তাহলে এক্স এর স্কোয়ারের মান যদি 1 হয় বা 4 হয় বা 9 হয়, তাহলে কি আমাদের আসলে 9 এর চেয়ে বড় হলো? হলো না। তার মানে এক্স এর মান 1 হতে পারে না, 2 হতে পারে না, 3 হতে পারে না, অর্থাৎ এক্স এর মানটা 9 এর চেয়ে মানে মানে এইটা, এই যে ছোটগুলো হইতে পারবে না, 4 এর ছোট কোনো স্বাভাবিক সংখ্যা হইতে পারবে না। 4 এর ছোট 3 এর বর্গ করলে তো 9 হয়, 9 তো আসলে আমাদের এই যে 9 এর চেয়ে বড় না, 4 তো 9 এর চেয়ে বড় না, হ্যাঁ, 1 তো 9 এর চেয়ে বড় না। তার মানে নিচের গুলো অ্যান্সার হতে পারলো না, ঠিক আছে? তাহলে নিচের গুলো অ্যান্সার হতে পারলো না। আচ্ছা, এক্স কিউবের মান 1 এর কিউব মানে 1 গুণন 1 মানে 1, 3 বার 1 গুণ করলে 1, 3 বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 বার 3 গুণ করলে 3 গুণন 3, 3 গুণন 3 গুণন 3 মানে কি 3 3 9, 3 9 27, 4 4 16, 16 আর 4 গুণ করলে 64, 5 5 25 আর 5 গুণ করলে হবে 125, হ্যাঁ, 6 গুণন 6 মানে 36, 36 কে 6 দিয়ে গুণ করলে হবে 216, 7 গুণন 7, তার মানে এটা অ্যান্সার আসবে হচ্ছে 343, এরকম টাইপের আসুক। দেখো, এখন ব্যাপারটা এক্স কিউবের মান কার চেয়ে ছোট হইতে হবে? এক্স কিউবের মান কার চেয়ে ছোট হইতে হবে? 130 এর চেয়ে ছোট। এই যে, তার মানে এইগুলো অ্যান্সার হইতে পারে না, এই জিনিসগুলো অ্যান্সার হইতে পারবে না। কেন? এইটা তো 130 এর চেয়ে বড়, এটাও 130 এর চেয়ে বড়, তার মানে
5 বা 6 অ্যান্সার হইতে পারবে না, উপরের গুলোতে অ্যান্সার হবেই না। তাহলে আমাদের অ্যান্সার পড়ে থাকলো কে 4 এবং 5। তার মানে আমরা বলে দিতে পারবো আমাদের নির্ণয় সেটটা হচ্ছে 4,5। এই বুঝছো কি বুঝো নাই? এটা কি বুঝলা? আমাদের নির্ণয় সেটটা হচ্ছে 4,5। এটা কি বুঝেছো? স্যার কত নাম্বার পেজ? 2.1 এর অনুশীলনী, 2.1 এর অনুশীলনী, বুঝছো? তার মানে এটার অ্যান্সার হইল 4,5। এইটাকে আমরা সেমি মানে এমসিকিউ কিন্তু ক্রিয়েটিভের কাছাকাছি বলতে পারি। এইটার আরো শর্টকাটে এমসিকিউ তুমি সলভ করতে পারবা, আরো শর্টকাটে এমসিকিউ সলভ করা যেতে পারে শর্টকাটে। সেটা কি? তারপরে রিটেনটা শেখাচ্ছি। সেটা হচ্ছে এক্স স্কোয়ারের মান 9 এর চেয়ে বড়। এক্স স্কোয়ারের মান যদি 9 এর চেয়ে বড় হয়, তার মানে এক্স এর মান ডেফিনেটলি, এখান থেকে দেখো এক্স এর মান ডেফিনেটলি আমাদের, হ্যাঁ, তুমি এখান থেকে বলতে পারবা যে 3 এর চেয়ে বড় হবে। 3 এর চেয়ে কি হবে? কারণ এক্স মানে যেহেতু 9 মানে যেহেতু 3 এর উপর স্কোয়ার, তার মানে এক্স এর মান ডেফিনেটলি কি 3 এর চেয়ে বড় হবে। এই পাশের শর্তটার থেকে তুমি বুঝতেছো এক্স এর মান 3 এর চেয়ে বড় হবে। এই পাশের শর্ত দেখো, এক্স কিউবের মান 130 এর চেয়ে ছোট। দেখো এক্স কিউবের মান 130 এর চেয়ে ছোট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স কিউব, তুমি এইটা জিনিস চিন্তা করো, তুমি যদি 5 কিউব নাও তাহলে হয় 125। 5 কিউব নাও 125 হয়। তার মানে কি? তার মানে এই 130টা যে আছে এইটা জাস্ট কতর উপরে কিউব? এটা দেখবা যে 5 পয়েন্ট সামথিং 1 কিউব, মানে হচ্ছে এটা। তার মানে এখান থেকে এক্স এর মান পাবা 5.1 এর চেয়ে ছোট। মানে তুমি 3 এর চেয়ে বড় কিন্তু 5.1 এর চেয়ে ছোট, এরকম একটা সংখ্যা আছে 4 এবং 5। এটা এইভাবে করেও করা যায়, তবে এইটা এইটা তোমাদের লেভেলে বুঝাটা একটু ডিফিকাল্ট হইতে পারে, তাই এটা দরকার নাই। হ্যাঁ, আচ্ছা তাও লিখে রাখলাম, লিখে রাখতে ক্ষতি কি? লিখে রাখছি। এটা এটা না বুঝলেও ক্ষতি নাই, তুমি এইভাবে করেই বোঝার চেষ্টা করবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝছো? তো এইটার যখন তুমি রিটেন নিয়মে করবা, রিটেন নিয়মটা একটু ডিটেইলসে করবা, যে এক্স এলিমেন্ট অফ এন এটা দেওয়া আছে, তার মানে এন ফর ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এন সমান এইভাবে লিখবা যে 1 2 3 4 5 6 ডট 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 এরকম করে লিখবা। এখন লিখবা যে এক্স সমান যদি 1 হয়, এক্স সমান 1 হলে, মানে স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় 1 থেকে, তাহলে এক্স স্কোয়ারের মান 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। কিন্তু 1 তো 1 কি আসলে? 1 তো লেস দেন 9। 1 কি? 1 তো লেস দেন 9। মানে এইটা তুমি এখান থেকেই বলে দিতে পারো যে 1 নট গ্রেটার দেন ইকুয়াল 9। তার মানে এক্স এর মান 1 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এক্স ইকুয়াল 2 হলে, এক্স ইকুয়াল 2 হলে 2 এক্স এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4। 4ও তো নট গ্রেটার দেন ইকুয়াল 9, তার মানে গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল 4ও গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ারের মান 3 এর উপর স্কোয়ার মানে 9। 9ও তো 9 এর চেয়ে গ্রেটার দেন নয়, 9 তো ইকুয়াল 9। এইবার আমরা একটু আলাদা কালে দিয়ে লিখি, এক্স ইকুয়াল যদি 4 হয় তাহলে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার সমান 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25। 25 তো গ্রেটার দেন 9, ঠিক আছে। এবার আমরা এক্স কিউবে চলে যাব, এক্স কিউব সমান আসবে তাহলে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব মানে 200, 4 এর উপর কিউব মানে কত? 64। 64 সম্পর্কে ইয়া হচ্ছে 64 হচ্ছে 130 এর চেয়ে ছোট। হ্যাঁ, অতএব গ্রহণযোগ্য। তার মানে এক্স ইকুয়াল 4 হচ্ছে গ্রহণযোগ্য। দুইটা শর্তই পূরণ করছে। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার সমান 5 এর উপর স্কোয়ার মানে আসবে, আচ্ছা 4 এর উপর স্কোয়ার আবার 25 দিছি কেন? এটা কি আবার? এখন মাঝে যা দুরু 16 হবে। 25 গ্রেটার দেন হচ্ছে কত? 25 তো গ্রেটার দেন 9। তারপরে কি এক্স কিউব সমান কি 5 এর উপর কিউব মানে কি আসবে? 125। এটা কি 125ও গ্রেটার দেন লেস দেন কত? 130 মানে গ্রহণযোগ্য।
এক্স ইকুয়াল এবার 6 চিন্তা করো, এক্স ইকুয়াল 6, এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার সমান 6 এর উপর স্কোয়ার মানে 36, 36 গ্রেটার দেন 9 ঠিক আছে, কিন্তু এক্স কিউব সমান হচ্ছে 6 এর উপর কিউব মানে 216, 216 তো নট লেস দ্যান ইকুয়াল হচ্ছে 130, তার মানে গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব এক্স এর গ্রহণযোগ্য মান, অতএব নির্ণয় সেট লেখো, অতএব নির্ণয় সেট 4, হচ্ছে 5। বুঝছো? দেখো বুঝছো ক্লিয়ার হইছো? দেখো কিভাবে লিখতে হয়, লিখার সিস্টেমটা দেখো, এইভাবে তোমার ক্রিয়েটিভে আসলে লিখতে হবে। এন মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে, 1 2 3 4 5 6 এরকম ডট ডট ডট। দেখা যাচ্ছে 1 2 3 এগুলা গ্রহণযোগ্য না, কেন? এরা মানে এদের স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হয় না, ঠিক আছে? কিন্তু এরপরে 4 আর 5 এর স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হয়, কিন্তু কিউব করলে 130 এর চেয়ে ছোট হয়, তাই গ্রহণযোগ্য। কিন্তু 6 নিলে স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হয় ঠিকই, কিন্তু 6 এর কিউব করলে 216, সেটা 130 এর চেয়ে ছোট না, সেই জন্য এটা আর গ্রহণযোগ্য না। এই কথা কি বুঝছো? তোমাকে জানাও, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ধুমধাম? পারবা? আচ্ছা, থাম্বনেইল তৈরি করে হোমওয়ার্ক গ্রুপে আপলোড দিছি। রিফাত, আমি দেখছি তুমি তুমি ওইটা নিয়ে আর কমেন্ট করো না, একই কমেন্ট বারবার করো না, হ্যাঁ? আগে দেখো। ওকে, তাহলে সেম ভাবে এটা জেড এর বেলা আরেকটা প্রবলেম আছে, জেড এর বেলা একটা প্রবলেম আছে, জেড এর বেলা একটা প্রবলেম আছে। আমি সংক্ষিপ্তভাবে জেডটা করে দেই, তোমরা রিটেন নিয়মটা তোমরা হোমওয়ার্ক দিবা। আমি সংক্ষিপ্তভাবে জেড এর অ্যান্সারটা দিচ্ছি সংক্ষিপ্তভাবে। কিরকম? দেখো, জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু এই -3 -2 -1 0 1 2 3 এটা যেমন পজিটিভ দিকেও চলতেছে, এটা কিন্তু নেগেটিভ দিকেও চলতেছে, এটাই কিন্তু হচ্ছে জেড। কথা কি বুঝছো কি বুঝো নাই? এটাই কিন্তু জেড। আমরা পড়ছি না পূর্ণ সংখ্যা। তুমি হোমওয়ার্ক কোথায় দিবে এখনো তাসমি আলফি জানো না? গ্রুপের মধ্যে পোস্ট করে দেওয়া আছে, ওই যে হোমওয়ার্কের যে ইয়াটা গ্রুপটা, আবার আজকে পোস্ট করে দিব আবার, ঠিক আছে? কোথায় হোমওয়ার্ক দিবা ওটা পোস্ট করে দিব আবার, ঠিক আছে? এটা কি বুঝেছো? এটা কি ক্লিয়ার হয়েছো এই জিনিসটা? এটা জিনিসটা হচ্ছে জেড এর মান -3 -2 -1 0 1 2 3, এটাই কি জেড এর মান না? এটা জেড। জেড মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু মাইনাস এবং প্লাস দুটেই আছে এটা। এখন খেয়াল করে দেখবা, যেইভাবে করে চেক করে দেখতে হয়, 0 থেকে আগে হিসাব করা শুরু করতে হয়। 0 থেকে এক্স এর মান 0 হইলে ঘটনাটা কি ঘটে তুমি দেখো। আমি যদি মনে করি এক্স এর মানটা এখানে আমরা বের করবো এক্স স্কোয়ারের মান আর এক্স কিউবের মান, কি ঘটে দেখো। এক্স এর মান যদি আমি 0 ধরি, তাহলে এক্স স্কোয়ারের মান কি আসে? 0 এর উপর স্কোয়ার মানে 0। 0 কি গ্রেটার দেন 5? 0 কি গ্রেটার দেন 5? না, 0 তো গ্রেটার দেন 5 না, তার মানে এটা অ্যান্সার হবে না। এই 0 তো গ্রেটার দেন 5 না, তার মানে কি এক্স এর স্কোয়ার করলে তো 0ই আসে, কিন্তু লিখছে শর্ত কি আমার, এক্স এর স্কোয়ারের মান যাতে গ্রেটার দেন 5 হয়, 5 এর চেয়ে বড় হয়, তার মানে এক্স এর মান 0 আসলে গ্রহণযোগ্য না। এইবার আমি চলে যাই প্লাসের দিকে যদি যাই, এক্স এর মান যদি 1 নাও, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। 1 কি গ্রেটার দেন 5? না, তার মানে 1ও আমার অ্যান্সার না, 1ও আমার অ্যান্সার না। এইবার দেখো, এক্স এর মান 2 নাও, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার 4, 4 কি আসলে গ্রেটার দেন 5? না, তার মানে এটাও অ্যান্সার না। এক্স এর মান এবার যদি আমরা 2 নেই, 2 এর 1 এর স্কোয়ার করলে 1, এটাও হচ্ছে না, 2 এর স্কোয়ার 4, এটাও হচ্ছে না। এইবার এক্স এর মান 3 যদি নেই, তাহলে 3 এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 9 তো গ্রেটার দেন 5, ঠিক আছে, 9 আর এক্স এর উপরে কিউব যে আছে, কিউবটা 36 বা 36 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে কিউব এবার বের করি, কারণ এগুলো তো এক্স স্কোয়ারের জন্য ভ্যালিড না, তাই আর কিউব বের করি নাই। এবার আমরা কিউব বের করবো। এক্স এর মান যদি 3 হয়, এক্স কিউবের মান হবে 3 এর উপর কিউব মানে 27। 27 কি 36 বা 36 এর চেয়ে ছোট? ইয়েস, 36 এর চেয়ে ছোট, তার মানে এটা একটা ভ্যালিড, মানে এটা তোমার অ্যান্সারে আসবে। 3 অ্যান্সারে আসছে। এবার তুমি 4-এ চলে যাও,
4-এ চলে যাও। এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি তোমার কি হয় বলো তো, 4 হয়, তাহলে 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়। 16 কি গ্রেটার দেন 5? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। 16 গ্রেটার দেন 5 ঠিক আছে, কিন্তু এক্স এর মান, এক্স এর উপর যদি কিউব করি, 4-এর উপর কিউব মানে 64, 64 কি আসলে আমাদের লেস দেন ইকুয়াল 36? না, তার মানে এইটা 4 আসলে গ্রহণযোগ্য হচ্ছে না। তার মানে 5 তো গ্রহণযোগ্য হবেই না, 5-এর উপর কিউব করলে 125 হবে, 125 তো আসলে 36 এর চেয়ে ছোট না, তার মানে ওইটা অ্যান্সার হবেই না। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি, এখান থেকে আমাদের অ্যান্সার পড়বে হচ্ছে 3। এইবার তুমি মাইনাস দিকে যাও, মাইনাস দিকে যাও, যদি -1 এর যদি মান নাও, -1 এর স্কোয়ার করলে 1, 1 তো আসলে 5 এর চেয়ে বড় না, তার মানে আমাদের এইটা অ্যান্সার হবে না। -2 এর স্কোয়ার করলে 4, -2 এর স্কোয়ার করলে, -2 যদি নাও এক্স এর মান, তাহলে -2 এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়। 4 তো আসলে 5 এর চেয়ে বড় না, তার মানে -2 হবে না। -3 যদি নাও, -3 এর স্কোয়ার করলে 9, ঠিক আছে, -3 নিলে এটা 9, 9 তো আসলে আমাদের কি গ্রেটার দেন, দেখো 9 আসলে কি আমাদের গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে 5, ঠিক আছে। আবার -3 এর উপর যদি কিউব করো তাহলে আসবে হচ্ছে -27, তাহলে -27 36 এর চেয়ে ছোট, মাইনাস যে কোনো মানই তো ওই প্লাস মানের চেয়ে ছোট হবে। এরকম করে তুমি যদি -4 নাও, -5 নাও, ঠিক আছে, তাহলে তুমি দেখবা এক্স এর মান যদি -4 নাও, -4 এর স্কোয়ার মানে 16, 16 5 এর চেয়ে বড়, কিউব করলে আসবে -64, -64 ও 36 এর চেয়ে ছোট, ভ্যালিড। -5 নিলে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান হবে 25, এক্স কিউবের মান হবে হচ্ছে -125, তাহলে 25 হচ্ছে 5 এর চেয়ে বড়, আবার -125 36 এর চেয়ে ছোট, এগুলো সবগুলাই ভ্যালিড হবে। তার মানে এইটার অ্যাকচুয়াল যে অ্যান্সারটা হবে, এইটার যে অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে প্লাসের দিকে এটার অ্যান্সার শুধু আছে 3 প্লাসের দিকে, আর মাইনাসের দিকে এটা শুরু হয়েছে, অ্যান্সার সঠিক হওয়া শুরু করছে -3 -4 -5, তারপর -3 -4 -5 এইভাবে করে চলতেছে, সব মাইনাসগুলোই তোমার আসলে এর অ্যান্সার, ডট ডট দিয়ে। এই জিনিসটা একটু কঠিন অঙ্ক, এই কঠিন অঙ্কটা আরেকবার আমি সেজন্য বুঝাই দিব। এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কারণ জেড দিয়ে এই একটা অঙ্কই কঠিন আছে তোমাদের বইয়ের মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে অন্যতম কঠিন অঙ্ক এটা, অন্যতম কঠিন অঙ্ক। এই অঙ্কটা এবার আমি একটু লিখিত নিয়মে আরেকবার বুঝাই দিব, সেই জন্য লিখিত নিয়মে দেখো, ভালো করে বুঝে নিও। প্রথমে তোমাকে এটা লিখিত নিয়মে করতে গেলে জেড এর মান বসাইতে হবে, এটার হোমওয়ার্ক দিলে তোমরা পারবা না, তাই এটা বুঝাই দেই। ডট 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 ডট, মনে করো -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 2 2 2 2 2 2, এটা হচ্ছে তোমার জেড এর মান, জেড মানে পূর্ণ সংখ্যা। এখন তুমি প্রথমে শুরু করবা x = 0 হলে, x = 0 হলে এক্স স্কোয়ারের মান হবে 0-এর উপর স্কোয়ার মানে 0, 0 নট গ্রেটার দেন ইকুয়াল 5, তার মানে কি গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। এরপরে বলবা x এর মান যদি 1 হয়, তাহলে x স্কোয়ার ইকুয়াল আসবে 1-এর উপর স্কোয়ার মানে 1, 1 নট গ্রেটার দেন ইকুয়াল 5, গ্রহণযোগ্য নয়। x = 2 হলে x স্কোয়ার ইকুয়াল 2-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার মানে 4, 4 নট গ্রেটার দেন ইকুয়াল 5, গ্রহণযোগ্য নয়। x এর মান 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3-এর উপর, আলাদা কালি দিয়ে লিখি, x = 3 হলে, 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 9 তো গ্রেটার দেন 5, এবার x কিউব মানে হচ্ছে 3-এর উপরে কিউব মানে 27, 27 আবার লেস দেন ইকুয়াল কত 36, 27 আবার লেস দেন 36, তাই না, 27 তো লেস দেন 36, এটা ভ্যালিড, তার মানে এটা হচ্ছে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। এবার x = 4 হলে x স্কোয়ার ইকুয়াল আসতেছে 4-এর উপর স্কোয়ার মানে 16, 16 গ্রেটার দেন 5, ঠিক আছে, কিন্তু x কিউব সমান আসবে 4-এর উপর কিউব মানে 64, 64 তো নট লেস দেন ইকুয়াল 36, তার মানে এটাও গ্রহণযোগ্য নয়। এরপরে x এর মান যদি 5 বসাও, তাহলেও 5-এর উপর কিউব মানে 125 হয়ে যাবে, সেটা তো 36-এর চেয়ে কি
36-এর চেয়ে ছোট না, তার মানে সেইটাও কিন্তু তোমার গ্রহণযোগ্য হবে না। তার মানে এরপরে যাই নাও না কেন, প্লাস মান যাই নাও না কেন, এটা আর গ্রহণযোগ্য হবে না। তার মানে প্লাসের দিকে একমাত্র গ্রহণযোগ্য মান হচ্ছে 3। এটা কি বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা এটা আমাকে জানাও। এই পর্যন্ত বুঝছো? প্লাস দিকে শুধু গ্রহণযোগ্য মান হচ্ছে 3, প্লাস দিকে আর কোনো গ্রহণযোগ্য মান নাই। কারণ যদি 4 বসাও তাহলে যেমন 64 আসছে, 5 বসাইলে তো 125 আসবে, সেটাও তো 36-এর চেয়ে ছোট। 6 বসাইলে 216 আসবে, সেটাও তো আসলে মানে 36-এর চেয়ে ছোট না। এটা আসলে মাথায় রাখতে হবে। এইবার আমরা চলে আসি মাইনাসের দিকে। এক্স ইকুয়াল 0 যেমন বসাইছি, এইবার এক্স ইকুয়াল -1 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হবে -1 এর উপর স্কোয়ার, মানে আসবে 1। কিন্তু 1 নট গ্রেটার দেন ইকুয়াল কি? নট গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 5, তার মানে কি গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল এই জায়গায় দেখো -2 যদি বসাও তাহলে এক্স স্কোয়ার সমান -2 এর উপর স্কোয়ার মানে কত? 4। 4ও তো নট গ্রেটার দেন ইকুয়াল 5, গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল এইবার বসাও এক্স ইকুয়াল -3। এক্স ইকুয়াল -3 হলে তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? -3 এর উপর স্কোয়ার মানে কত বলো তো? 9। তাহলে 9 তো গ্রেটার দেন ইকুয়াল 5, ঠিক আছে। আবার এক্স কিউব সমান 3 এর উপরে কিউব মানে কত? হ্যাঁ, -3 এর উপরে কিউব। -3 এর উপরে কিউব মানে হচ্ছে -27। আর -27 তো কি, -27 সংখ্যাটাও কি 36-এর চেয়ে ছোট, তার মানে কি হবে? গ্রহণযোগ্য। এইবার দেখো, এবার খেলা শুরু হবে। খেলাটা হচ্ছে এবার এক্স এর মান যদি -4 নেই তাহলে এক্স স্কোয়ারের মান -4 এর উপর স্কোয়ার, -4 আর -4 গুণ করলে 16 হয়। তাহলে তো ঠিকই আছে, 16 তো 5 এর চেয়ে বড়, ঠিক আছে। এবং এক্স কিউবের মান হবে -4 এর উপর কিউব, -4 এর উপর কিউব দিলে -64 হবে। মাইনাস মান তো অবশ্যই প্লাস মানের চেয়ে কি ছোট, প্লাস মানের চেয়ে কি ছোট, তার মানে এটাও গ্রহণযোগ্য হবে। এরকম করে সবকিছুই গ্রহণযোগ্য হবে। কেন? কারণ দেখো -5 যদি নাও, -5 এর কিউব করলেও কিন্তু একটা মাইনাস মান আসবে, সেটা 36-এর চেয়ে ছোটই হবে, প্লাস মানের চেয়ে ছোটই হবে। আবার -5 এর স্কোয়ার করলে 25, 25 আবার তোমার 5-এর চেয়ে বড়ই হবে। তার মানে এরপরে তুমি যাই দিবা না কেন, যাই দিবে না কেন, সবার জন্য এগুলো গ্রহণযোগ্য হবে। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সেট যেটা হবে সেটা হচ্ছে এইদিকে ডট 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 চলতে থাকবে। -3 এর পরে এই যে -3, -4, -5 এইভাবে করে এটা সবগুলাই ভ্যালিড এর জন্য। আর 0 তো ভ্যালিড না, 0, 1, 2, 3, 1, 2 ভ্যালিড না, 3 এদিকে ভ্যালিড, কমা হচ্ছে 3। এটা হবে তোমার অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? এটা ডিফিকাল্টি লেভেল, এটা অনেক এটা উচ্চতর দক্ষতা সম্পন্ন একটা অঙ্ক, এটা বলা যেতে পারে উচ্চতর দক্ষতা সম্পন্ন ম্যাথ। বুঝছো? ক্লিয়ার হইছো? জানো? হ্যাঁ, পরীক্ষাতে এইভাবেই করতে হবে। পরীক্ষাতে এইভাবেই করতে হবে যে তোমার এক্স এর মান 0 বসাইতে হবে, এক্স এর মান 1 বসাইতে হবে, 2 বসাইতে হবে, 3 বসাইতে হবে, 4 বসাইতে হবে। 0 বসাইলে দেখা যাবে 0-র উপর স্কোয়ার মানে 0, 0 তো 5-এর চেয়ে বড় না, তার মানে এক্স এর মান 0 ভ্যালিড না। এই যে আমরা এইভাবে করে করে এই যে 0-এর স্কোয়ার মানে 0, 0 নট গ্রেটার দেন হচ্ছে 5, তার মানে 0 ভ্যালিড না। তারপরে 1-এর স্কোয়ার মানে 1, 1ও গ্রেটার দেন আমাদের 5 না, তারপরে 1ও ভ্যালিড না। তারপরে 2 এর স্কোয়ার মানে 4, 4ও গ্রেটার দেন 5 না, তার মানে 2 বসাইলেও মিলে না। 3 এবার যদি আমরা 3 নেই, 3 এর স্কোয়ার মানে 9, 9 তো 5 এর চেয়ে বড়। এবার 3 এর কিউব যদি নেই 27, 27 তো 36-এর চেয়ে ছোট, ঠিক আছে, তার মানে x = 3 গ্রহণযোগ্য। 4 যদি নাও x এর মান যদি 4 নাও তাহলে 4 এর স্কোয়ার মানে কত? 16, 16 তো 5 এর চেয়ে বড়, ঠিক আছে। 4 এর কিউব করলে কত আসে? 4 এর কিউব করলে 64, 64 তো 36-এর চেয়ে ছোট না, তার মানে 4ও সম্ভব না। 5 এর কিউব করলে 125, এটাও তো 36-এর চেয়ে ছোট হচ্ছে না, এটাও সম্ভব না। তাহলে এদিকে যাই দিবা কিউবের জন্য সম্ভব হবে না। এইদিকে যদি আসো -1 এর স্কোয়ার মানে 1, তাহলে 1 তো 5 এর চেয়ে বড় না, তার মানে এটা হবে না। -2 এর স্কোয়ার মানে 4, 4 তো 5 এর চেয়ে বড় না, হবে না। কিন্তু -3 এর স্কোয়ার মানে মাইনাসে প্লাস, +9, +9 তো হচ্ছে 5 এর চেয়ে বড়, তার মানে অবশ্যই -3 গ্রহণযোগ্য, ঠিক আছে। কেন গ্রহণযোগ্য? -3 এর স্কোয়ার করলে তোমার হয় 9, 9 5 এর চেয়ে বড়, -3 এর কিউব করলে -3 গুণন -3 গুণন -3
তিনটা মাইনাস গুণ করলে একটা মাইনাস থেকে যায়, ঠিক আছে, তার মানে -27 হবে। মাইনাস মান তো অবশ্যই প্লাস মানের চেয়ে ছোটই হবে, ঠিকই আছে। -4 যদি নাও, -4 এর স্কোয়ার মানে 2 বার -4 গুণ করলে +16 আসবে, +16 তো 5 এর চেয়ে ছোট, তার মানে এটা ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, কারণ -4 এর কিউব করলে মাইনাস মান আসবে, মাইনাস মান তো আসলে প্লাস মানের চেয়ে ছোটই হবে। এইভাবে করে বাম পাশে যত মানই নিবা না কেন সবার জন্যই ঠিক আছে মানগুলা। ক্লিয়ার হইছো? বুঝছো? হ্যাঁ, উত্তরটা একটা অসীম সেট, রাইট, এটাকে বলে অসীম সেট, মানে এটা অসীম সেট। -5, -6, -7, -8 এগুলো সবগুলাই এর অ্যান্সার, ঠিক আছে, এটা একটা অসীম সেট, এটা একটা হচ্ছে অসীম সেট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে চলে আসো। এক্স এলিমেন্ট অফ এন, এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক। গুণনীয়ক কিভাবে বের করে? আগে এইভাবে লিখবা, 36 এর গুণনীয়ক, সেটা বের করার সিস্টেম হচ্ছে 36 সমান 1 গুণন 36, 36 সমান 2 গুণন 18, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 গুণন 3, 3 12 36, 4 দিয়ে ভাগ যায়, 4 গুণন 9, 4 9 36, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 গুণন 6 মানে 36। অতএব 36 এর গুণনীয়ক, গুণনীয়ক হচ্ছে তোমার 1, 2, 3, 4, 6, 9, 12, 18, হচ্ছে তোমার 36, এগুলো হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক হচ্ছে এগুলো। এবার বলছে 6 এর গুণিতক। 6 এর গুণিতক মানে, 6 এর গুণিতক মানে কি হবে? 6, 6, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এভাবে করে চলছে। গুণিতকের সেট হচ্ছে অসীম সেট, গুণিতকের সেট। এখন এখন এই দুটার মধ্যে এবং আছে, মানে কি এক্সট্রা 6 এরও গুণনীয়ক, মানে 36 এরও গুণনীয়ক হবে, 6 এরও গুণিতক হবে, তাহলে অতএব নির্ণেয় সেট কি হবে বলো? অতএব নির্ণেয় সেট, তাহলে দুইটার মধ্যে কমন কি পড়ছে দেখো, 1 তো 6 এর গুণিতক না, 2 ও 6 এর গুণিতক না, 3 ও 6 এর গুণিতক না, 4 ও 6 এর গুণিতক না, 6 হচ্ছে 6 এর গুণিতক, তাহলে 6 পড়বে। 9 তো 6 এর গুণিতক না, এই যে 9 তো এখানে নাই। 12 6 এর গুণিতক, তাহলে 12 পড়বে। তারপরে কি 18 6 এর গুণিতক, 3 6 18, 18 6 এর গুণিতক, 18 পড়বে। 36ও কি 6 এর গুণিতক, তার মানে 36 পড়বে। তার মানে 6 12 18 36, এগুলো হচ্ছে তোমার অ্যান্সার হবে। এটা কি বুঝছো? একটু জানাও তো, এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার হইছো? শিখাবো বলছে পূরক সেট, অসীম সেট, সসীম সেট, এগুলা শিখার নেই, শিখাই দিব, সমস্যা নাই, শিখাই দিব। তারপর সার্বিক সেট শিখাইনি, সার্বিক সেটও শিখাই দিব। এটা কি ক্লিয়ার হইছো? আচ্ছা, এটা হোমওয়ার্ক করবা, এটা হোমওয়ার্ক। এক্স এর মান এক এক করে ধরবা, 1 হইলে কি হয়, 2 হইলে কি হয়, 3 হইলে কি হয়। তোমরা যদি ক আর খ এর মতো, ক ও খ এর মতো এই হোমওয়ার্কটা করে ফেলবা, ঠিক আছে। এইবার এইবার দেখো, এইবার হচ্ছে সেট গঠন পদ্ধতি। শুনো, তালিকা পদ্ধতি যে প্রকাশ করলা, যেই ভেজালটা ছিল আর কোনো ভেজাল নাই, এখন খুব মজা পাবা। এখন এক এক করে এই সেট গঠন পদ্ধতি একটা সংখ্যাকে অনেকভাবে লেখা যায়। এখানে দেখো সেট গঠন পদ্ধতি, এখানে যে কোশ্চেনগুলো এগুলো যে দিছে, এরা কারা আসলে? এগুলো সবগুলো কি বিজোড় সংখ্যা না? সবগুলো বিজোড় সংখ্যা। তাহলে সেট গঠন পদ্ধতিতে যদি লেখো, হ্যাঁ, সেটটির উপাদানগুলো উপাদানগুলো 5 থেকে 11 পর্যন্ত
বিজোড় স্বাভাবিক সংখ্যা, সরি 5 থেকে কেন বললাম, 3 দেখা যাচ্ছে, 3 থেকে 11 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা। অতএব নির্ণেয় সেট, এই সেটটাকে তুমি কিভাবে করে লিখতে পারবা? আমি যদি বলি এক্স এলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স এর মান, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং সেই বিজোড় সংখ্যাটা কত থেকে কত পর্যন্ত, এবং সেটা কত থেকে কত পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যা। দেখো তো বুঝছো কিনা? এই কোশ্চেনের অ্যান্সার শুধু কি এইভাবেই দেওয়া যাবে নাকি আরো অন্য অনেক নিয়মেই দেওয়া সম্ভব? তোমরা আমাকে বলো, বুদ্ধি খাটায় বলো, এটা কি জাস্ট অ্যান্সার কি এইটাই হবে নাকি আরো বুদ্ধি খাটায় অন্য নিয়মেও দেওয়া সম্ভব? একটু বলতে পারবা? আরো অন্য নিয়মে দেওয়া সম্ভব নাকি এইটাই শুধু অ্যান্সার হবে? আরো অন্য নিয়মে দেওয়া সম্ভব কিনা? যেমন আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে এইটার আরো অন্য নিয়মে যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে এমন করা যায় কিনা যে ধরো এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। আচ্ছা এটা কি কপিটা এইভাবে করে করি, সেকেন্ড, ঠিক আছে, অন্য নিয়মে করা যাবে না? আরো অনেকগুলা নিয়মে করা যাবে তাই না? আরো অনেকগুলা নিয়মে করা যাবে। দেখো আমি এর মধ্যে 3-4টা নিয়ম বলি। একটা নিয়ম বলি, একটা নিয়ম হতে পারে, আচ্ছা এন এর জায়গায় যদি জেড দেই আমার কি কোনো সেন্স হবে? বলো, এন এর জায়গায় জাস্ট জেড দিয়ে দিলাম, এক্স এলিমেন্ট অফ জেড দিলাম। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। বলো তো এক্সটা বিজোড় সংখ্যা, সেটা 3 থেকে 11 পর্যন্ত যে পূর্ণ সংখ্যা আছে, মানে এই যে পূর্ণ সংখ্যা যেগুলো বিজোড় সংখ্যা আছে, 3 5 7, 3 5 7 9 11, 3 5 7 9 11, তাহলে বিজোড় সংখ্যা যেই বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোও কি এটার অ্যান্সার না? 3 5 7 9 11 এটা কি বিজোড় সংখ্যা না? তাহলে আমি তো বলতেই পারি যে এগুলো বিজোড় সংখ্যা 3 থেকে 11 পর্যন্ত। এটা কি ন্যাচারাল নাম্বারও দিতে পারি, পূর্ণ সংখ্যা দিতে পারি, একই তো কথা এটা। কারণ মানে আমার কথা হইতেছে যে 3 থেকে 11-র মধ্যে তো কোনো নেগেটিভ নাম্বার থাকতেছে না, এখানে এনই দাও আর জেডই দাও তোমার কিন্তু এটা লেখাই যাবে, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এন দিয়ে দিলা, কিন্তু তুমি বললা এইভাবে যে এখানে 1 না দিয়া তুমি বললা এরকম যে ঠিক আছে আমি যদি এখানে 1 দেই আর এখানে যদি 13 দেই, ইকুয়াল চিহ্নগুলো উঠাই দেই, আমি যদি বলি 1-এর চেয়ে বড় 13-র চেয়ে ছোট, 1-এর চেয়ে বড় 13-র চেয়ে ছোট, ইকুয়াল দেইনি, 1 হবে না, 1-এর চেয়ে বড় হবে 13-র চেয়ে ছোট। স্বাভাবিক বিজোড় সংখ্যা কে কে আছে? 1-এর চেয়ে বড় বিজোড় কে আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13-র চেয়ে ছোট 11 পর্যন্ত। দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যাবে। এভাবেও অ্যান্সার দেওয়া যাবে, এটা যেমন অ্যান্সার দেওয়া যাবে, এটাও অ্যান্সার দেওয়া যাবে, এটাও অ্যান্সার দেওয়া যাবে। আমি তা এই ওইখানে 1 না দিয়ে আমি যদি বলি 2, 2-এর চেয়ে বড় যে বিজোড় সংখ্যা আছে এবং 12-র চেয়ে ছোট যে বিজোড় সংখ্যা আছে সেটাও তো বলতে পারি। তো এগুলো সবগুলোই অ্যান্সার, তুমি বুদ্ধি খাটায় খাটায় তুমি এরকমের আলাদা আলাদা অনেক অ্যান্সারই দিতে পারো। সবাই কি বুঝছো? কথা কি বুঝলা? সবাই কি বুঝছো? বুঝছো কিনা? একজন বলছে এক্স এক্স স্কোয়ার গ্রেটার দেন, না ওইটা হবে না, এক্স স্কোয়ার গ্রেটার দেন 8। একটু বড় করে লিখেন, বড় করে তো তুমি ইয়াটা স্ক্রিনটা ইয়া করো, স্ক্রিনটা এরকম এই যে ইয়া মুডে নিয়ে যাও, এই যে এই মুডে, তাহলে সব দেখতে পাবা, বড় করে সব দেখতে পাবা। কমেন্টের দিকে দেখার দরকার নাই, যাদের শুধু এরকম করে লেখো, এরকম করে দেখো, তাহলে সব দেখতে পাবা। ঠিক আছে,
একজন লিখছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স বিজোড় সংখ্যা 2 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, ওটা হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এরকম যে কোনোগুলাই অ্যান্সার হতে পারে, তুমি যে কোনোটাই অ্যান্সার দিতে পারো। এর অ্যান্সার কি হইতে পারে? 1 2 3 4 6 9 12 18 36 এরা কি? সেটটির উপাদানগুলো। সেটটির উপাদানগুলো 36-এর গুণনীয়ক। 36-এর কি? গুণনীয়ক। অতএব নির্ণয় সেট, তুমি কি লিখতে পারবা? নির্ণয় সেট লিখতে পারবা x এলিমেন্ট অফ n such that x হলো 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক গুলাই হচ্ছে এগুলা। 36-কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, 36 দিয়ে, এগুলো ভাগ করা যায়। তার মানে নির্ণয় সেটটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে বলতে পারবা x এলিমেন্ট অফ n। এগুলো তো সবগুলোই স্বাভাবিক সংখ্যা, তার মানে আমরা এইভাবে করে বলে দিতে পারবো। বুঝছো? 36-এর গুণনীয়ক। ক্লিয়ার? বুঝছো? নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি হবে? এগুলো কি? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। তার মানে কি? তাহলে দেখো, সেটটির সদস্যগুলো, সেটটির উপাদান 40 পর্যন্ত 4-এর গুণিতক। সবগুলো 4-এর গুণিতক, কিন্তু কত পর্যন্ত? 40 পর্যন্ত। তার মানে তোমাকে বলতে হবে যে অতএব নির্ণয় সেট যেটা হবে সেটা x এলিমেন্ট অফ n such that x হচ্ছে 4-এর গুণিতক, কিন্তু গুণিতকটা কত পর্যন্ত? গুণিতকটা হচ্ছে তোমার 40-এর পর্যন্ত। এক্সট্রা হচ্ছে কি পর্যন্ত? 40 পর্যন্ত। শুধু 4-এর গুণিতক দিলে কিন্তু হবে না, কারণ 4-এর গুণিতক তো 4 11 44, 4 4 12 48, 4 13 52, এগুলো কিন্তু সবই 4-এর গুণিতক, কিন্তু কোন পর্যন্ত? এটা 40 পর্যন্ত 4-এর গুণিতক। অবশ্যই ফিনিশিং লাইনটা দিতে হবে। শুধু 4-এর গুণিতক দিলে হবে না, বুঝছো? শুধু 4-এর গুণিতক দিলে হবে না, x লেস দ্যান ইকুয়াল 40 বসাইতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? জোড় সংখ্যা ধরলেও হবে। কিভাবে? শুধু জোড় সংখ্যায় কি 6 নাই? 6 জোড় সংখ্যা আছে এখানে, বা 10 আছে। 6 বা 10 তো নাই। হ্যাঁ, এগুলো তো নাই, জোড় সংখ্যা সবগুলো তো নাই, তাই জোড় সংখ্যা লিখলে হবে না। জোড় সংখ্যা ধরলে হবে না, রাকিবুল। বুঝছো? রাকিবুল হাসান, জোড় সংখ্যা ধরলে হবে না, কারণ এখানে এগুলো সব 4-এর গুণিতক। কিন্তু এই যে 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4 12, 4 4 16, 4, তুমি চিন্তা করো, তুমি যদি জোড় সংখ্যা দিয়ে যদি লেখো, x হচ্ছে 40 পর্যন্ত জোড় সংখ্যা, তারপরে তুমি যদি লেখা শুরু করো 4 থেকে 40 পর্যন্ত জোড় সংখ্যা, তো 6ও আছে, তারপরে 8 আছে, তারপরে 10 আছে, তো ওইখানে কই 6 বা 10 কোথায়? 6 বা 10 নাই, তার মানে জোড় সংখ্যা হবে না। ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? একটু সবাই কমেন্ট করো, সবাই ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার হইছো? বুঝছো? পারবা? আচ্ছা, এটা হোমওয়ার্ক করো।
এইবার আমাদের দেখো আমাদের জীবন এবার সহজকারী অঙ্কগুলো চলে আসছে। এই 1 নাম্বার আর 2 নাম্বার এই কোশ্চেন গুলাই একটু তোমাদের একটু ঝামেলা বা একটু ইয়ে ছিল, এগুলো নিয়ে প্র্যাকটিস করবা, দেখবা যে খুব ইজি হয়ে গেছে। মানে প্রথম দিকে এটা একটু ঝামেলা ঝামেলা করে। এইবার দেখো, এইবার হচ্ছে তোমাদের সবই মজার। বলো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, বি বাদ সি বের করতে বলছে, অন্তর সেট বের করতে বলছে। তাহলে বলো তো বি বাদ সি বের করতে পারবা কি পারবা না? বি এর মান দেওয়া আছে 1 2 এবং এ, বাদ সি, সি এর মান দেওয়া আছে 2 এ এবং বি। আমি তোমাদেরকে কি বলছি, বাদ দেওয়ার সিস্টেমটা কি? বাদ দিবা যে, বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সিস্টেম হইলো প্রথমটার উপাদানগুলোই অ্যান্সার হবে, শুধু কমন গুলা বাদ পড়বে। দেখো 1 এই জায়গায় নাই, তার মানে 1 অ্যান্সারে থাকবে। 2 এই জায়গায় আছে, তার মানে থাকবে না, যেহেতু 2 জায়গাতেই 2 আছে। এখানে এ এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, তার মানে এও থাকবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2 আর এ বাদ যাবে, শুধু এ 1 থাকবে। তার মানে এটার অ্যান্সার হবে শুধু 1। আমাকে বলো এটা বুঝছো কিনা? হ্যাঁ এই তো, সবাই তো অ্যান্সার দিছো রে, সবাই তো অ্যান্সার দিছো। অস্থির অস্থির, সুন্দর, অসাধারণ। তাহলে মোটামুটি ভাবে করে শেখা হয়ে গেছে, তাই না? মোটামুটি অ্যান্সার শেখা হয়ে গেছে, সবাই পারছো। বলো তাহলে ইউনিয়ন বি হলে কি হবে? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হলে কি হবে? এর মান দেওয়া আছে, ইউনিয়ন বি দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2 3 4, ইউনিয়ন বি, ইউনিয়ন দেওয়া আছে 1 2 এবং এ। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত হবে বলো? সব উপাদানই নিব, তাহলে এর মধ্যে 2 আছে নিব, 3 আছে নিব, 4 আছে নিব, 1 তো এখানে নেই নাই, তাহলে এখন নিব, 2 তো নিয়েই নিছি আগে, নিব না আর, এ নিয়ে নিব। তার মানে আমি একটু সাজায়ও লিখতে পারি, একটা আগে লিখলাম, মনে করো 1 2 3 4 এ, সবই তোমার অ্যান্সার হবে। 1 2 3 4 এ সবগুলা আমাদের ইউনিয়ন। এই যে কাপের মতো যেটা, হ্যাঁ কাপের মতো যেটা কাপ, সেটাতে সবগুলো সবগুলো উপাদান আসে ইউনিয়নে। ইউনিয়নে কি উপাদান আসে? সবগুলো উপাদান আসে। তাহলে 1 2 3 4 এ সবই চলে আসবে। ওই ম্যাথটা হোমওয়ার্ক দিছি, চেষ্টা করো। হ্যাঁ শেখ রিজওয়ানা, ওটা চেষ্টা করো। হোমওয়ার্কটা কি করাই দিব? আচ্ছা এই অঙ্কগুলা করাই, ওই অঙ্কটা করাই দিচ্ছি। আচ্ছা এগুলা হোমওয়ার্ক দেই তাই না? এগুলো হোমওয়ার্ক দেই, এগুলো তো পারবা, যেগুলো পারবা সেগুলো হোমওয়ার্ক দেই। ওটা যদি কঠিন লাগে, আচ্ছা ইন্টারসেকশন দেখো, ইন্টারসেকশনের কাহিনী দেখো। এই ধরনের অঙ্ক যখন করবা, এই ধরনের অঙ্ক করার একটা আমি সিস্টেম বলে দিই। যখন দুইটা মান বের করতে বলবে, একটা ইন্টারসেকশন আছে, ইউনিয়ন দেওয়া আছে, দুইটাই মান বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? এই ধরনের অঙ্ক যখন দেখবা, তখন আগে আগে মেইন মানটা বের করবা না, ছোট মানটা আগে বের করবা। তুমি আগে বের করবা বি ইন্টারসেকশন সি এর মান। বি এর মান দেওয়া আছে 1 2 এবং এ, ইন্টারসেকশন সি দেওয়া আছে 2 এ এবং বি। ঠিক আছে? ইন্টারসেকশন মানে কি? শুধুমাত্র কমন গুলা পড়বে, কমন, শুধুমাত্র কমন গুলা। তাহলে কমন কি কি আছে? 1 তো কমন না, 2 তো কমন, আর এ হচ্ছে কমন। 2 এবং এ হচ্ছে আমাদের কমন, তার মানে আমাদের কমন গুলা শুধু আসবে। ঠিক আছে, বুঝছো? এইখান থেকে আমরা বের করে ফেলবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর মান দেওয়া আছে কত? 2 3 4, আর ইন্টারসেকশন সরি ইউনিয়ন হচ্ছে 2 এ। তাহলে এই দুইটা আমি 2 নিব কি নিব না? নিব। 3 নিব কি নিব না? নিব। 4 নিব। 2 তো আগেই নিছি, এবার জাস্ট এ নিব। এইভাবে করে 2 নাম্বারে 4টা, 4 নাম্বারটা একটু করাই দেন। হ্যাঁ করাই দিচ্ছি, সমস্যা নাই, করাই দিব। এটা কি বুঝছো? এটা বুঝছো? আমাকে একটু জানাও, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হইছো? প্রথমেই আমরা কিসের মান বের করছি? এইটুকের মান। এইটা মানে কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কমন গুলা। 1 2 এ এবং 2 এ বি, এই দুটার মধ্যে কমন কি আছে? 2 এবং এ কমন আছে, শেষ। এইবার বের করলাম
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি তো আগেই বের করছি 2, এ, আর এ এর মান হচ্ছে আমাদের 2 3 4, 2 3 4। ইউনিয়ন মানে সবগুলো নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, আবার 2 তো 2বার নিব না, একবারই নিব। হ্যাঁ, কোশ্চেনগুলোর পিডিএফ পেয়ে যাবা আজকেই। কোশ্চেনগুলো সবগুলোর কোশ্চেনেরই পিডিএফ একবারই দিয়ে দিব, ঠিক আছে? এই বুঝছো? ক্লিয়ার হইছো? আমাকে জানাও ক্লিয়ার কি ক্লিয়ার না। এক কোথায় যাবে মানে কি? এই এখানে কি এক কমন আছে নাকি? এক কি কমন আছে? 1 2 এবং এ, 2 এ এবং বি, এই দুটার মধ্যে কি 2 আর এ কমন? 1 আর বি তো দুইটা জায়গাতে নাই, তার মানে কি শুধু কমন গুলো আমাকে নিতে হবে। এই যে কমন গুলা নিছি, তাহলে 2 আর এর 2, এটা হচ্ছে কি বি ইন্টারসেকশন সি এর মান, আর এর মধ্যে তো 2 3 4 আছে, তাহলে 2 3 4 ইন্টারসেকশন ইউনিয়ন আসবে 2 এ, এভাবে। বুঝছো? স্যার আহ, এটা কি কোনো আলাদা নিয়মে যে সেট বিল্ডার পদ্ধতিতে প্রথম শর্তটি একটি অসীম হওয়ার পরও শর্তটি সসীম সেটের সদস্য হবে? কোনটা? কত নম্বর? ওকে, বুঝছো? ক্লিয়ার? তাহলে সেম ভাবে এটা করে ফেলবা, সেম টু সেম। পারবা কি পারবা না? এটা হোমওয়ার্ক দিলে পারবা? এটা এইচডব্লিউ করে ফেলবা হোমওয়ার্ক, পারবা না? এই চ্যাপ্টারের পরে ট্রিগোনোমেট্রি করাবেন কিনা? না, এই চ্যাপ্টারের পরে তোমাদের ফাতিন স্যার করাবে হচ্ছে 3 নাম্বার অধ্যায়, তারপরে আমি ত্রিগোনোমেট্রি ধরবো 9 নাম্বার অধ্যায়। 9 নাম্বার অধ্যায় 3 নাম্বার চ্যাপ্টারের পরে 9 নাম্বার অধ্যায় শুরু হবে, ঠিক আছে? আমি 2 নাম্বার করালাম, ফাতিন স্যার করাবে 3 নাম্বার, আমি করাবো আবার 9 নাম্বার ত্রিগোনোমেট্রি, ঠিক আছে? ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে তোমরা করে দিতে বলতেছো কোনটা? এই কোশ্চেনটা, তাই না? এই কোশ্চেনটা করে দিতে বলার পিছনে রিজন, এই কোশ্চেনটা করে দিতে বলার পিছনে রিজন, এই অঙ্কটা স্বাভাবিক নিয়মে হচ্ছে না, বোঝা যাচ্ছে। এইটা নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশের এই যে সিস্টেমটা, এটা যদি তুমি বুঝতে হয়, এইটা যদি তোমাকে বুঝতে হয়, এটা তুমি অনেক মানে আলাদা আলাদা নিয়মে করতে পারো, কিন্তু জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। ভালো করে দেখো, এইটা একটা নিয়মটা হচ্ছে যে দেখো এক্স এর মানটা, এখানে এক্স এর মানটা যে আছে 4 থেকে 6 পর্যন্ত, পজিটিভ এবং নেগেটিভ দুটেই, মানে পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা। তাহলে এখানে সেটের যে সদস্যগুলো, সেটের সদস্যগুলো 4 থেকে 6 পর্যন্ত ধনাত্মক, ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে? ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যা। এখন কথা হচ্ছে এইটাকে কিভাবে করে তুমি লিখতে পারবা? এটার একটা লেখার নিয়ম হচ্ছে নির্ণয় সেট। নির্ণয় সেট এটা এরকম করা যায় যে এক্স এলিমেন্ট অফ জেড সাজ দ্যাট, এক্সটা হচ্ছে জেড এর সদস্য। এক্সটা কার সদস্য? এক্সটা কার সদস্য? জেড এর সদস্য। এক্সটা যে জেড এর সদস্য, কিন্তু এক্স এর মানটা হচ্ছে তোমার কি প্লাস মাইনাস ওয়াই, যেখানে এবং ওয়াইটার মানটা আসলে 4 থেকে 6 পর্যন্ত। 4 থেকে কি পর্যন্ত? 6 পর্যন্ত। দেখো তো,
ওয়াই এলিমেন্ট অফ জেড বা ওয়াই এলিমেন্ট অফ এনও দেওয়া যায়, জেড বাই এন দিয়ে দিবা কমা দিয়ে। এটা এটা এইভাবে করে করা যায়। আবার বলি, ভালো করে শুনো, হ্যাঁ, এটা একটু আগায় লিখি, এটা কমা ওয়াই এলিমেন্ট অফ জেড এবং ওয়াই এর মানটা 4 থেকে কত পর্যন্ত, 4 থেকে তোমার 6 পর্যন্ত। এটা একটা অ্যান্সার দেওয়া যায়। ভালো করে বুঝো, আমি কি বুঝাই দিচ্ছি, ভালো করে দেখো। এই অঙ্কটা বুঝলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়। দেখো, নির্ণয় সেট, এই সেটের সদস্য কারা হবে? এই সেটের সদস্য হচ্ছে এক্স এর মানগুলা হচ্ছে সদস্য হবে, এক্স এর মানটা। এক্স এর মান কি কি হইতে পারে? এক্স এর মান পূর্ণ সংখ্যা হইতে পারে। এক্স এর মান কি কি হইতে পারে? পূর্ণ সংখ্যা হইতে পারে। তুমি ইচ্ছা করলে এটা না লিখলেও ক্ষতি নাই, ইচ্ছা করলে এটাকে তুমি যদি স্কিপ করো, এটাকে যদি তুমি স্কিপও করো, যা আমি লিখছিলাম ফার্স্টে, এই যে এইটা যদি দাও, এটাও ক্ষতি নেই। ভালো করে দেখো, এভাবে করে আমি বুঝাই দিই, এটা দিয়ে বুঝাই দিই। প্রথমে যেটা লিখছি, এক্স এলিমেন্ট অফ জেড, জেড মানে কি বলতো? পূর্ণ সংখ্যা। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে এক্স এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এক্স এর মান পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে কি মাইনাস প্লাস সবই আছে, মাইনাস প্লাস জিরো সবই হইতে পারে এক্স এর মান। এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাস ওয়াই, এক্সটা কে প্লাস মাইনাস ওয়াই, ওয়াইটা কে, ওয়াইটার মানটা যদি 4 এবং 6 এর মাঝখানে হয়, 4 এবং 6 এর মাঝখানে 4 হইতে পারে, 4 এর চেয়ে বড় হইতে পারে। এক্স এর মান যদি 4 হয়, তাহলে সরি ওয়াই এর মান 4 হইতে পারে, আবার 6 হইতে পারে, এর মাঝখানের যে কোনো সংখ্যা হইতে পারে। দেখো 4 যদি হয়, তাহলে 4, এখানে ওয়াই এর মান 4 বসাও, তাহলে এক্স এর মান হয়ে গেল প্লাস মাইনাস 4। যদি 5 বসাও, ওয়াই এর মান হয়ে গেল 5, তাহলে এক্স এর মান হয়ে গেল প্লাস মাইনাস 5। তার মানে এক্স এর মানটাই তোমার কিন্তু সেটের মান। এইবার ওয়াই এর মান যদি 6 বসাও, তাহলে এক্স এর মান হবে প্লাস মাইনাস 6। তার মানে কি তোমার প্লাস মাইনাস 6 অ্যান্সার হইলো। বুঝছো কি বুঝো নাই? এটা কি বুঝছো? এটা কি আমাকে বলো, এটা বুঝছো কিনা? এক্স এলিমেন্ট অফ জেড, আচ্ছা ওয়াই কেন আনা হইলো, এটার পিছনে রিজন কি? ওয়াই আনার পিছনে রিজন যেটা, মানে তুমি যদি নরমালি, তোমার কাছে আর কি মনে হচ্ছে যে আর কিভাবে লেখা যাইতো? তুমি চিন্তা করো তো, আর কিভাবে লেখা যাইতো, আর কিভাবে লেখা যাইতো, তুমি তুমি নিজে চিন্তা করো। মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হইলো যে, মনে করো +4, দেখো আমাদের সংখ্যা রেখায়, আমাদের সংখ্যা রেখাতে, সংখ্যা রেখার মধ্যে, বা মনে করো যে তুমি সংখ্যাগুলা কোথায় কোথায় আছে, তুমি যদি এটা চিন্তা করো, যে কিভাবে বুঝাই এটা, মনে করো এই যে একটা সংখ্যা রেখা, এর মাঝখানে আছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা মনে করো 6। তার মানে তোমার অ্যান্সারের মধ্যে 4 থেকে 6 পর্যন্ত টুকু অ্যান্সার হবে। আবার এটা -1, -2, -3, -4, -5, -6, আবার -4 থেকে -6, এইটুকু অ্যান্সার হবে। তো এইটা একবারে তোমার লিখার কোনো সিস্টেম নাই, একবারে কিভাবে তুমি লিখবা? একবারে একবারে লিখার কোনো সিস্টেম নাই। তাই ওয়াই একটা অপারেটর আনা হয়েছে, ওয়াই একটা ভেরিয়েবল আনা হয়েছে। এখন ওয়াই এর মানটা আমরা বললাম 4 থেকে 6 এর মধ্যে। ওয়াই এর মানটা কি 4 থেকে 6 এর মধ্যে। বুঝছো? 4 থেকে 6 এর মধ্যে। ওকে, আসো এইটার আরেকটা পদ্ধতি সামান্য রকমের করে অনেকেই করে, এটার আরেকটা সিস্টেমে আরেকটা করে, সেটা আমি একটু বিকল্প আরেকটা জিনিস আমি দিব। আচ্ছা এটা আরেকবার বুঝাই দিই, তাই না? এটা বলতে কি বুঝাইছে আরেকবার দেখো। আমি তোমাদেরকে বারবার বলি সেটের মান মানে কি, সেটটা কোনটা? সেটটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ জেড, তার মানে এক্স এর মানটাই তোমার অ্যান্সার হবে। এক্স এর মানটাকে কে হইতে পারে, এক্স এর মান কে হইতে পারে? এক্স এর মান প্লাস মাইনাস ওয়াই। আগে আমরা বলছি এক্স এলিমেন্ট অফ জেড, মানে এটা পূর্ণ সংখ্যাই হবে 100%। এক্স এর মানটা পূর্ণ সংখ্যাগুলো শুধু নিব, এক্স এর মান প্লাস মাইনাস ওয়াই। এখন প্লাস মাইনাস ওয়াই নিলে সুবিধা কি? 4 থেকে 6 এর মধ্যে ওয়াই এর মানটা আছে। 4 থেকে 6 এর মধ্যে কি কি মান আছে ওয়াই এর? 4 আছে, 5 আছে, 6 আছে।
তুমি বলতে পারো 4.1 আছে না, 4.2 আছে না, নিতে পারবা। কারণ 4.12 নিয়ে তো লাভ নাই, কারণ এক্স এন এ যদি 4.1 বসাও তাহলে এক্স এর মান তো আর পূর্ণ সংখ্যা হচ্ছে না, কিন্তু এখানে তো এক্স এলিমেন্ট অফ জেড বলছি, তার মানে তুমি পূর্ণ সংখ্যা বাদে অন্য কিছু নিতে পারতেছো না। তার মানে এইটুক জায়গায় তুমি ওয়াই এর মান কি পাচ্ছ, এইটুক জায়গায় তুমি ওয়াই এর মান যেটা পাচ্ছ যে 4,5,6 এটা পাচ্ছ। তাহলে দেখো 4, 5 আর 6 পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি, কারণ পূর্ণ সংখ্যা না দিলে তো এক্স এর মানও পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, তাহলে তো আর এইটা শর্ত মানতেছে না। আমি তো প্রথমেই বলছি এক্স এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো এই পূর্ণ সংখ্যাটা তুমি যদি যে কোনো একটা মান এখানে বসাও, তাহলে ওয়াই এর মান মনে করো এই যে 4 বসাইছো, তাহলে ওয়াই এর মান 4 বসাইলে এক্স এর মান কি +-4, ওই যে এক্স এর মান +-4 হইলো একটা মান। এখানে 5 বসাও, তাহলে এক্স এর মান +-5, এই ওয়াই এর মান +-6 বসাইলে সরি ওয়াই এর মান 6 বসাইলে এক্স এর মান কি +-6। তার মানে তোমার অ্যানসারটা তো হবে এক্স এর মান, এক্স এর মান +-4 +-5 +-6 হবে। বুঝছো? ক্লিয়ার? ওকে, এইটার মানে একটা একটা সিস্টেম বলে অনেকে, যেটা এটা অনেকে অনেক সময় বলে এক্স এলিমেন্ট অফ জেড সাচ দ্যাট তোমার +-4 লেস দেন এক্স +-6। এইটার সমস্যাটা কোথায়? এই জিনিসটার সমস্যাটা হইলো মানে তুমি দেখো খেয়াল করে যে এইখানে কিন্তু রেঞ্জ আসলে দুইটা পড়ে গেছে, মানে এক্স এর মান দুইটা জিনিস হচ্ছে যে 4 থেকে 6 হইলেও আমি নিব এক্স এর মান, আবার -4 থেকে -6 হইলেও নিব। এই জিনিসটা সাধারণত লিখা হয় না, সাধারণত লিখা হয় না। আরেকটা মডুলাস দিয়ে তোমাদের যদি পরম মান বা মডুলাস যদি একটা জিনিস থাকতো সেইভাবে করেও লেখা যাইতো। ঠিক আছে, তার চেয়ে আমি যেভাবে করে দিয়ে দিছি এইটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট। আমি যেটা দিয়ে দিছি সেটা হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট, এইভাবে করেই করো। হলো এটা মানে চলে গেল কেন? মহা মুসিবত। ঘ নাম্বার কোশ্চেনটা ছিল কি তোমার +-4, +-5, হচ্ছে +-6, এটা এটা ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তো তোমাদের তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা আমি আচ্ছা হোমওয়ার্ক তো দিয়ে দিছি, এই পর্যন্ত হোমওয়ার্ক থাক। 3 পর্যন্ত যেগুলো করালাম এর মধ্যে তোমাদেরকে যেগুলো দিয়েছি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আর আমি তোমাদেরকে নেক্সট দিন যেগুলো পড়াবো আমি একটু বলে রাখি কি কি জিনিস আমি তোমাদেরকে নেক্সট দিন পড়াবো। নেক্সট দিন নেক্সট ক্লাসে কয়েকটা জিনিস আসবে আমাদের। এটা হচ্ছে তোমার পূরক সেট, তার আগে পড়বো আমরা সার্বিক সেট। সার্বিক সেট তার সাথে আমাদেরকে পড়তে হবে সসীম ও অসীম সেট কি জিনিস, তারপরে পড়বো কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ যেমন তোমাদের দেখো 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে যে ইউটা আছে, ইউটা হচ্ছে সার্বিক সেট। এটা আমরা 4 নম্বরে করতে গেলে এইখানে যে প্রাইম দেওয়া আছে এই প্রাইম গুলা হচ্ছে তোমার পূরক সেট। পূরক সেট, তাহলে পূরক সেট, সার্বিক সেট এগুলো আমরা পড়বো। পাওয়ার সেট আমরা ইতিমধ্যেই পড়ছি, এই পাওয়ার সেট আমরা ইতিমধ্যেই পড়ছি পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট গুলা তোমাদের হোমওয়ার্ক থাকলো, পাওয়ার সেট এটা হোমওয়ার্ক থাকবে। যেগুলো আমরা ইতিমধ্যে পড়ছি সেগুলাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। আর যেগুলো এই যে দেখো এইটা এইটা হলে দেখাও যে এইটার উপাদান সংখ্যা 2n, এটা ইতিমধ্যে পড়িয়েছি তোমাদের, এটা ইতিমধ্যে পড়িয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেগুলো যেগুলো পড়িয়েছি এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এইটা গতদিন পড়লাম আমরা ক্রোমোজোর, ক্রোমোজোর যদি থাকে তাহলে কিভাবে করে মান নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি।
ঠিক আছে, এই যে হোমওয়ার্ক গুলো এখানেই লিখে দিচ্ছি, এখানেই লিখে দিচ্ছি। এইটা তো কতদিন পড়েছি হোমওয়ার্ক, এই যে এটা সমান এটা লিখতে হবে, এটা সমান এটা লিখতে হবে, তারপরে সমাধান করা লাগবে। দেখো এই ক্রোমোজোমের অনেকগুলো তোমাদের অনুশীলনীতে আছে, এগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করে আনবা, হোমওয়ার্ক করবা। আচ্ছা, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ, যেটা তোমরা এর পরের দিন করবা, কার্তেশীয় গুণজ। এখানেও কার্তেশীয় গুণজ, এগুলো সবগুলা কার্তেশীয় গুণজ, এটা আমরা আগামী দিন করব। এ আর বি, এত এবং এত এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন এবং এ ইন্টারসেকশনের মান বের করতে বলছে। হোমওয়ার্ক যেগুলো যেগুলো আমরা পারি সেগুলো সবই হোমওয়ার্ক, যেগুলো যেগুলো আমাদের। এই জিনিস আমি করে দিব, এটা একটু কঠিন অঙ্ক, এটা একটু করে দিব, এটাও করে দিব আমাদের, তাহলেই অঙ্ক 12 নাম্বারই শেষ, 12 নাম্বারই দিয়ে এগুলো আমি করে দিব তোমাদের। তাহলে দেখো আমাদের এই যে যেগুলো যেগুলো আমরা করে ফেলছি সেগুলো সেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিছি, এখানেই দিয়ে দিছি। তাহলে এটা মনে থাকবে, সবাই কি বুঝছো? এটা একবার দেখে নিও, একটু আমাকে বলো, একটু আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছো? মানে আমরা যা যা করছি এতদিন, আজকে তো এটা 4 নাম্বার ক্লাস, তাই না? যা যা করছি সেগুলো আমরা হোমওয়ার্ক করব, যে ওই যে পাওয়ার সেট বা ওগুলো। আর যেগুলো করি নাই সেটা আগামী দিন করব, বুঝতে পারছো? সব স্কুলে। আচ্ছা তোমাদের একটা জিনিস আমি বলি, চ্যাপ্টার 3 শেষ হতে তো সময় লাগবে, তাই না? একটা জিনিস আমি বলে দেই, একটু কথাটা শুনো। নেক্সট যে চ্যাপ্টারটা যে শুরু হবে, নেক্সট চ্যাপ্টারটা, সেটা সেটা হচ্ছে চ্যাপ্টার 3, আর তার সাথে হচ্ছে কি চ্যাপ্টার 9। চ্যাপ্টার 3 নিবে ফাতিন স্যার, আর চ্যাপ্টার 9 নিব আমি। তো বিষয়টা হচ্ছে এরপরে আমরা ডিসিশন নিয়ে এই চ্যাপ্টার 3 সপ্তাহে 2 দিন করে হবে, আর চ্যাপ্টার 9 সপ্তাহে 1 দিন হবে। তাহলে আমাদের 2টা চ্যাপ্টারই শুরু হয়ে যাবে। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝছো? একটু আমাকে জানাও, সবাই কি বুঝতে পারছো কাহিনী কি? বুঝছো? সপ্তাহে 2 দিন নিবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 9 নিব আমি 1 দিন করে। 1 দিন করে নিলেই দেখবা যে চ্যাপ্টার 9 ধুমধাম করে শেষ হয়ে যাচ্ছে, ধুমধাম করে। আমি শিখাবো, সব শিখে যাবা, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।